তো কালকের স্ম্যাকডাউনের সোলো সুগা তিনি কোডি রোডসকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য এবং এও জানা যাচ্ছে নাকি এবার সোলো সুগা এবং কোডি রোডসের ম্যাচটি দেখা যাবে না এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে। আর আরও একটি বিষয় জানা যাচ্ছে যে এবার সোলো সুগা এবং রোমান রেন্সের মধ্যে একটি ল্যাডার ম্যাচ দেখা যেতে পারে এবং কালকে স্ম্যাকডাউনে কি কেবল ওয়ান্স দিয়ে হিল টার্ন করতে পারে কোডি রোডসের উপর। তো সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবে এই ভিডিওটি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তা জানতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো সর্বপ্রথম আলোচনা করা যাক কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। কালকে স্ম্যাকডাউনে সোলো সুগা তিনি কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারেন টাইটেলের জন্য। আপনারা যেমন জানেন যে সোলো সুগা তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এবার রেসলিং ভ্যালিং পেপার ভিউতে যেই চ্যাম্পিয়ন থাকুক না কেন তিনি তাকেই চ্যালেঞ্জ করবেন টাইটেলের জন্য। আর যেহেতু রেসলিং ভ্যালিং পেপার ভিউতে সাকসেসফুল ভাবে কোডি রোডস তার টাইটেলটি রিটেন করে নিয়েছে, যার কারণে কালকে স্ম্যাকডাউনের সোলো সুগা তিনি কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করতে পারে। আর আজও কি কালকে স্ম্যাকডাউনের সোলো সুগা তিনি কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারবে? দেখুন, বর্তমানে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে সোলো সুগা তিনি কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারবে না। যখনই চ্যালেঞ্জ করতে যাবে কেউ না কেউ বাধা হয়ে দাঁড়াবে। বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে যখন সোলো সুগা কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে সে সময় রোমান রেন্স তিনি নিজে রিটার্ন আসতে পারেন, আর নয়তো রোমান রেন্স তার ব্লাড লাইনের মেম্বার কাউকে না কাউকে পাঠাবে এই ম্যাচটি ক্যান্সেল করার জন্য। সেটি হতে পারে জিম ওসো। বিশেষ করে জানা যাচ্ছে জিম ওসো এসে সোলো সুগা তিনি যখন কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে ঠিক সেই সময় জিম ওসো এসে এই ম্যাচটি ক্যান্সেল করে দিবে, আর সোলো সুগা তিনি চ্যালেঞ্জ করতে পারবে না কোডি রোডসকে। পাশাপাশি আরও একটি বিষয় জানা যাচ্ছে যে যখন সোলো সুগা তার ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে কোডি রোডসকে ঘিরে চ্যালেঞ্জ করতে যাবে ঠিক সেই সময় কোডি রোডসকে সেভ করতে আসতে পারেন কেভিন ওলেন্স। আপনারা যেমনটা সামারস্ল্যাম পেপার ভিউর পর স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে সোলো সুগা তিনি কোডি রোডসের কাছে রিম্যাচ চাইতে আসলে সেই জায়গায় কোডি রোডস তিনি সোলো সুগাকে রিম্যাচ না দিলে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক সেই সময় কেভিন ওলেন্স এসে কোডি রোডসকে সেভ করতে পারে। ঠিক একই কাহিনী দেখা যেতে পারে কালকে স্ম্যাকডাউনে। কালকে স্ম্যাকডাউনে যখন সোলো সুগা তিনি কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে ঠিক সেই সময় কোডি রোডস সোলো সুগা সেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট না করলেও সোলো সুগা তার ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে আক্রমণ করার চেষ্টা করতে পারে কোডি রোডসকে। ঠিক সেই সময় কেভিন ওলেন্স এসে সেভ করতে পারেন কোডি রোডসকে। কিন্তু একটি বিষয় জানা যাচ্ছে যে যখন কোডি রোডসকে সোলো সুগা তিনি চ্যালেঞ্জ করতে পারবে না এবং সোলো সুগা যে জায়গা থেকে চলে যাবে ঠিক সেই সময় কেভিন ওলেন্স নিয়ে হিল টার্ন করতে পারে কোডি রোডসকে আক্রমণ করে। বর্তমানে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে কালকে স্ম্যাকডাউনে কেভিন ওলেন্স তিনি আক্রমণ করে দিতে পারে কোডি রোডসকে এবং পরবর্তী যে পেপার ভিউ হতে যাচ্ছে ব্যাড ব্লাড পেপার ভিউ সেখানে কেভিন ওলেন্স এবং কোডি রোডসের মধ্যে আবার একটি ম্যাচ দেখা যেতে পারে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর এর পাশাপাশি আপনাদের আরও একটি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে কোডি রোডস তিনি ট্যাগ টিম হয়ে কাজ করতে পারে রোমান রেন্সের। এখন আপনাদের কি মনে হয় কালকে স্ম্যাকডাউনে কি কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারবে সোলো সুগা, নাকি কালকে স্ম্যাকডাউনে কেভিন ওলেন্স হিল টার্ন করে আক্রমণ করবে কোডি রোডসকে এবং পরবর্তী পেপার ভিউতে যে পেপার ভিউ হতে যাচ্ছে ব্যাড ব্লাড পেপার ভিউতে সে জায়গায় দেখা যাবে কেভিন ওলেন্স এবং কোডি রোডসের মধ্যে একটি ম্যাচ, নাকি দেখা যাবে ব্যাড ব্লাড পেপার ভিউতে কোডি রোডস তিনি রোমান রেন্সে ট্যাগ টিম পার্টনার হয়ে ফেস করতে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলো সোলো সুগা এবং জেগা ফাটুকে একটি ট্যাগ টিম ম্যাচে তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার নেক্সটে আলোচনা করা যাক আসলে কি এবার ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে সোলো সুগা এবং রোমান রেন্সের মধ্যে একটি ল্যাডার ম্যাচ। দেখুন, একটি রেসলিং নিউজ তারা জানিয়েছে যে এবার রোমান রেন্স এবং সোলো সুগার মধ্যে একটি ল্যাডার ম্যাচ দেখা যেতে পারে, যে দেখায় তাদের থাকবে উলোফলা মারাটি। যেই উলোফলা মারাটি নিয়ে নিতে পারবে সেই হবে ট্রাইবাল চিফ। কারণ বর্তমানে সোলো সুগার কাছেও টাইটেল নেই, রোমান রেন্সের কাছেও টাইটেল নেই, কারণ দুজনেই বর্তমানে ট্রাইবাল চিফ হতে চাইছে। আর এর কারণে এদের মধ্যে অনেকটাই সম্ভাবনা হতে পারে যে এবার এদের মধ্যে একটি ল্যাডার ম্যাচ দেখা যেতে পারে এবং এদের মধ্যে যে জিতবে সেই হবে আসল ট্রাইবাল চিফ। এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার নেক্সটে আলোচনা করা যাক কালকে স্ম্যাকডাউনে রিটার্ন দেখা যেতে পারে শার্লেট ফ্লেয়ার। আপনারা বর্তমানে যেমনটা দেখছেন যে বর্তমানে অনেকদিন ধরে শার্লেট ফ্লেয়ার ডাব্লিউডাব্লিউইতে নেই। কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার শার্লেট ফ্লেয়ার তিনি কালকে স্ম্যাকডাউনে রিটার্ন করে নায়াজাকে চ্যালেঞ্জ করে দিতে পারেন স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য এবং এদের ম্যাচটি দেখা যেতে পারে এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে
টাইটেলের জন্য এবং সেই জায়গায় হয়তো সারাদিলা হারিয়ে দিতে পারে নায়া জ্যাককে। এই বিষয়ে আপনারা কি মনে হয় তাও জানিয়ে দিবেন। এবার নেক্সটে আলোচনা করা যাক জিলা ফাটুকে নিয়ে। এখন জিলা ফাটু তিনি কবে ব্লাড লাইনের সাথে যুক্ত হবেন? আপনারা যেমনটা জানেন যে জিলা ফাটু তিনি অলরেডি ডাব্লিউডাব্লিউইর সাথে কন্ট্রাক্ট সাইন করে রয়েছেন। এমনকি সামারস্ল্যাম পেপার ভিউতে জিলা ফাটুকে দেখা গিয়েছে দর্শকের মধ্যে। এমনকি জিলা ফাটু তিনি একের পর এক তিনি ইঙ্গিত দিচ্ছে এবং একের পর এক ডাব্লিউডাব্লিউই রেসলারদের টার্গেট করছে। আর এর থেকে বোঝা যাচ্ছে যে জিলা ফাটু তিনি খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছে। এখন কথা হচ্ছে যে জিলা ফাটু তিনি কোন ব্লাড লাইনের সাথে যুক্ত হবেন। দেখুন অনেকটাই সম্ভাবনা যে এবার জিলা ফাটু তিনি যুক্ত হতে পারেন সোলো সুকার ব্লাড লাইনের সাথে। এখন আপনাদের কি মনে হয় জিলা ফাটু কি আসলে যুক্ত হবেন রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত না হয়ে সোলো সুকার ব্লাড লাইনের সাথে? আর এও জানা যাচ্ছে যে জিলা ফাটু যেহেতু সোলো সুকার ব্লাড লাইনের সাথে যুক্ত হবে সে জায়গায় জেগা ফাটু তিনি ধোকা দিয়ে দিতে পারেন সোলো সুকাকে এবং জিগা ফাটু সোলো সুকাকে ধোকা দিয়ে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হবেন এবং জেগা ফাটু রোমান রেন্সের ইনফোর্সার হয়ে কাজ করবেন। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।